জেলাইন আমার পক্ষে আসলা বড় বাড়ছিলে ব্যারিস্টারে বড় ভাল উঠছিলে মাছের মতো ভাল আস বুঝস নি কুস্তা রাজনীতি হারে হয় ও দেখ তোর বেটারে আড়াই দিছি গাতার তোলে উনকা তুইও আমাইবে আজকে যে আপনারা একটা জিনিস কই আপনারা রে আমারে যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন না বহু লোক আছে আমার আফর এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনোদিন আইয়া কইছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখা টাইম আইলে তো চাইটা ঠিক কইছেন এরা অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি মরে গেলি গা লাশের কোনা তাইয়া কইল না আমার বুলাটা পালা আছিল গো একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেলাম আমার মরার পরে কি তৈ বইটা হইয়া যাইতেছে তবে আল্লাহ যারে টানে উফরি দিয়া বন্দায় তারে নিশিটা টানতে পারে না সিলেট মানছে মানব বন্ধন করছে আপনারা সিলেট থেকে মানুষ আইছে বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইছে কানাইঘাট করছে মলই বাজারে করছে ঢাকা প্রেস ক্লাবে মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা আরা জীবন আত্মীয় দাবি করছি যারার পক্ষে নির্বাচন করছি এরা এরার ফুলাফুরি একলা ইয়া ইয়া হইছে না যে এরা বোঝা যায় আমি মরলে যেমন খুশি হয় এই উন্নয়ন বেশি দিন না আর 2টা বছর যাইতে দেন দেখুন ওই মরা নদীর মধ্যে যে এত স্পিড বোট চালাইতাম পারছি এই সোনার গাছে আমি হেলিকপ্টারের নগরী বানাইছাল মু হেলিকপ্টারের নগরী বানাইছাল এরপরে উন্নয়ন এরপরে কি তৈল নে 3 মাসের মধ্যে আবার নির্বাচন হইল নে কিতা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটারে লই আইল নে ওই বেটায় আর নির্বাচনে ওই বেটা যখন আইল নে তখন কোনো বেটা সাহস আছে না খারিতে আয় এরা 3-4 লোক আছে তার কেডার কইল না হ্যাঁ এই ওসি সাহেব এরা এখানে চান্দাবাজি করে কিলাই নির্বাচন করতে হয় আমি তো নির্বাচনে টিকছি খালি হইল গিয়া আমার একটা ইমান আছিল যে নেত্রী শেখ হাসিনার জীবন হচ্ছে অন্তত আমার ক্ষেত্রে অন্যায় হইতে দিবেন না উনি আমি বিশ্বাস করছি 3 মাস পরে হইল না ওই বেটা আবার এমপি আবার ওই আইয়া কইল না যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরের ফুলা বিয়ের বয়স হয়ে জায়গা এরপরে ফুলায় জিগায় ভাই সাহেব আমি যে উড়ুজে বেলার টাইম না হাত ধরে আনছিলাই ই বেটাই নো কইল ওইব আমার তেমকা বিয়ার বয়স বেটাই কয় ওইব গেল ওই বেটা এমপি আমি খবরও আর হইল বেটায় আবার ওই আগের লাইন লইয়া ওই আমার যে লাইন ছাও বইতে আসলা আমার পক্ষে আসলা এর আর জনে 3টা হইরা মামলা যে লাইন আমার পক্ষে আসলা বড় বাড়ছিলে ব্যারিস্টারে বড় ভাল উঠছিলে মাছের মতো ভাল আস বুঝস নি কুস্তা রাজনীতি হারে হয় ও দেখ তোর বেটারে আড়াই দিছি গাতার তোলে উনকা তুইও আমাইবে ওই আমরা সোহাগ ইটারে আমি মরলে পয়লা দিন বেঁধে লিবা কইবা তুই বাজারও খিতা ঘুরাস রে আমি মনে হইতা বুঝি না আমি লাশ এখানে ফরা থাকলো লাশে যদি হইতে পারে আমি তার ভাইলাম নে আজকে যে আপনারা একটা জিনিস কই আপনারা রে আমারে যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন না বহু লোক আছে আমার আফর এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনোদিন আইয়া কইছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখা টাইম আইলে তো চাইটা ঠিক কইছেন এরা অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি মরে গেলি গা লাশের কোনা তাইয়া কইল না আমার বুলাটা পালা আছিল গো কারণ আমি মরে গেলে খালি হইতেছে যে এরই আইয়া কইল না লাশের কিনাত আল্লাহু আকবার এই লোকটার এইভাবে মারলো আর এখান থেকে ফুলাইতে কইল না দেখো দেখো কি জাত বাটফাট দেখো একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেলাম আমার মরার পরে কি তৈ বইটা হইয়া যাইতেছে তবে আল্লাহ যারে টানে উফরি দিয়া বন্দায় তারে নিশিটা টানতে পারে না সিলেট মানছে মানব বন্ধন করছে আপনারা সিলেট থেকে মানুষ আইছে বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইছে কানাইঘাট করছে মলই বাজারে করছে ঢাকা প্রেস ক্লাবে মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা আরা জীবন আত্মীয় দাবি করছি যারার পক্ষে নির্বাচন করছি এরা এরার ফুলাফুরি একলা ইয়া হইছে না যে এরা বোঝা যায় আমি মরলে যেমন খুশি হয়
ফটকাই লইব আচ্ছা আমার যদি এরার যে হতইও তে এই কথাখান কইতে পারে না যে যদি এই ষড়যন্ত্র যদি সঠিক হইয়া থাকে তাইলে এটার প্রতিবাদ জানাই, আর যদি এটা কোনো নাটক হইয়া থাকে তাইলে যে নাটক করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কইতে পারে না। তো এরা আইলো না কেরে? তাইলে ওই এরা জানে খেটাই দিছে, এরা জানে বা এরা আলোচনা করছে যে এরা দে, এরা জানে তাইলে এরা যদি হয় নাটক এটা যদি জানে তাহলে আমার সাথে আলাপ করছে, আমি আলাপ করি করছি, সূত্র মিলেনি। উন্নয়ন বহুত এই উন্নয়ন বেশি দিন না, আর 2টা বছর যাইতে দেন দেখুন। ওই মরা নদীর মধ্যে যে স্পিড বোট চালাইতাম পারছি, এই সোনার গাছে আমি হেলিকপ্টারের নগরী বানাইছাল, হেলিকপ্টারের নগরী বানাইছাল। তোমরা খালি পড়াশোনাটা করবাই, বাকিটা আমি দেখতাছি। জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা। মালিক ভাই হো মালিক ভাই প্রাইসটা দিলেন আমরা খেটা হই এই। আর আজকের যে সাউন্ডটা একটু শক্তিশালী নি, এটা খেটাই দিছে জানো নি? ওই যে রাসেল সাউন্ড মিডিয়া, এর সাউন্ডই আলাদা, এর বেটও আলাদা, সাউন্ডও আলাদা হই। এই আমরা খেটাইছে নি। আচ্ছা প্রাইসটা নিবার আগে গাজীপুরের ভাই তো 12-15 বছর সিঙ্গাপুর থাকছে, তে সিঙ্গাপুরে যাইবার সিস্টেমটা কিটা বৈধভাবে এটা একটু হইয়া যাক। ধন্যবাদ সুমন ভাই। সুমন ভাই আসলে অনেক সুন্দর কথা বলে, মনে হয় অনেক সময় পেটে ক্ষুধা থাকলেও মনে হয় যে এই মজার মজার কথাগুলি শোনা যাবে। আমি কিন্তু অরিজিনালি আসলে সুমন ভাইয়ের ফলোয়ার, অনেক কথাই আমি শুনি কাজের অবসরে। তো আসলে সিঙ্গাপুরে বৈধভাবে যাওয়ার মানে একটাই মাধ্যম, আপনি যে কোনো কারিগরি ট্রেনিং সেন্টার থেকে বিসিএস স্কিল করতে হবে। বিসিএস স্কিল মিনিং বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি, এটা সিঙ্গাপুরের গভর্নমেন্ট। আমরা যেরকম এসএসসি পাস করি, ইন্টার পাস করি, এরকম একটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট হলে যাওয়া যাবে। তো যারা যাইতে ইচ্ছুক আপনারা যে কোনো ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন, অনায়াসে যেতে পারবেন সিঙ্গাপুর। ঠিক আছে, বুঝছেন নি? এটা ট্রেনিং ছাড়া সিঙ্গাপুর যাওন যেত না। আর কেউ যদি কয় দালালে যদি কয় এই বেটা উন আতো লই জিম গিয়া, আর আমার কাছে প্রত্যেক সপ্তাহে মানুষ যায় গিয়া হয় ভাই সাহেব 4.5 লাখ মারি দিছে, 5.5 লাখ মারি দিছে। আমি কই কুম্বালা মারছে, আমি এমপিবার আগে না পরে হয় ভাই সাহেব 2.5 লাখ এমপিবার আগে দিছিলাম আর বাকিটা এমপিবার পরে। আমি কই বাইরে আমি কি তোর শত্রু? এমপিবার পরে একবার কইতে পারলে না যে অমুক লোকটা 2.5 লাখ টাকা দিতেছি, আপনি একটু সাক্ষীতা হইন। হয় এটা মনে করছিলাম যে ভাগে ভাগে যাইমি গিয়া, উনকা 4.5 লাখ লই নাই। কেউ ট্রেনিং ছাড়া আমার এলাকার যারা বিদেশ যাইতে চায় টেকা যে সারে নিয়ে দেও, কিন্তু দিবার আগে আমার সাথে একটু কইবা যে ভাই সাহেব আমি অমুকটা দিতেছি, আপনি একটু ফোন দিয়া কইয়া দিন। আমার নামের উপরে রে ভাই অ্যালার্জি আছে রে ভাই, আমি ডাকা গালি কইলেই হয় ভাই সাহেব আমার এলাকার লোকের টেকাটা গ্রামের টেকাটা রে ভাই সাহেব যদি খাও তে খোল জল যা খামরাই লিমু। আমি যতদিন বাচ্চা আছি টেকাটা আল্লাহর হস্তে আমার সাথে আলাপ করে দিও, তাইলে ও এ উগলাই এসাই দিব, আর নাইলে ফুরা হজম করে সার্টিফিকেট দিব। ঠিক আছে? পরে কিন্তু আমার গিয়া যদি কো ভাই সাহেব আপনারা না জিগাইতে লাইছিলাম তে কিন্তু বিচার পাইতে না। কথা বুঝছো নি? ঠিক আছে, থ্যাংক ইউ। মালিক ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন প্রাক্তন ফুটবলার। আচ্ছা, আমার কথা হচ্ছে এটাই যে আজকে ব্যারিস্টার সুমন বা খেলোয়াড় হিসাবে আমিও প্রাক্তন খেলোয়াড়। আজকে দেখেন 3টার থেকে যে ফুলাফান্ডা আজকে মাঠের চতুর্দিকে আছে বা মহিমবিয়ানরা, যদি এখানে খেলা না হইতো তাহলে অবশ্যই যে কোনো একটা খারাপ কাজে তারা থাকতো। কাজে এই সময়টা আজকে তার মাধ্যমে যেখানে আজকে এই সময়টা কাটা হয়েছে, ভালো গেছে না ভালো গেছে? অবশ্যই আমাদের ফুলাফান্ডা যে একটা খারাপ চরিত্রে বা খারাপ লাইনে দায়িত্ব আছেন, এটার থেকে একটা ভালো পথে আমরা আইছি, এটাই আমরা একটা অনুরোধ। আমরা সুমনকে ধন্যবাদ আপনারা জানাইবা। আর আজকে খেলার মধ্যে আজকে যে হারা জিতা বড় কথা না, খেলাতে অংশ নেওয়া এই সবচেয়ে বড় জিনিস। আর আজকে আমরা গাজীপুরকে দেওয়া হইব চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন ট্রফিটা গাজীপুরকে দেওয়া হচ্ছে। অনেক দূর থেকে তারা আসছেন, অনেক কষ্ট করছেন। আমাদের সাবেক খেলোয়াড় মালেক ভাই এবং কুতুব ভাই 40 বছর প্রবাসে ছিলেন, আজকে এসে খেলায় জয়েন করলেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। হাত বাড়ান কুতুব ভাই। আর রানার্স আপ টিম বেস্টে সুমন গ্রহণ করবেন। রানার্স আপ টিম বেস্টে সুমন গ্রহণ করছেন কুতুব ভাই এবং মালেক ভাই। রানার্স আপ ট্রফি তুলে দেন আমাদের সৈয়দ ব্যারিস্টার শাহিদুল হক সুমন, মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং ব্যারিস্টার সুমন একাডেমির প্রতিষ্ঠাতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সাউন্ড সিস্টেম সহ আজকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই। ব্যারিস্টার সুমনকে এবং